যোগজীকরণ এবং অন্তরীকরণ হচ্ছে পরস্পরের বিপরীত ফাংশন। ভাইরা, আমরা যদি অন্তরীকরণের সংজ্ঞাটায় আগে আসি, একটা ফাংশনকে ক্ষুদ্র ভাগে ভাগ করার প্রক্রিয়াকে বলা হয় অন্তরীকরণ। আমরা যেটা করতাম যে একটা নির্দিষ্ট ক্ষেত্রে সাপোজ এফ অফ এক্স এর ব্যাপ্তি এখান থেকে এই পর্যন্ত, x1 থেকে x2 পর্যন্ত। এখন আমরা যদি এখানে ক্ষুদ্র একটা ভাগ নিই, আমরা তোমাদের হয়তো মনে আছে, তো এইটা হচ্ছে x আর এটা ছিল x প্লাস এইচ। তো বেসিক্যালি আমরা যেটা করতাম dy বাই dx বা ddx অফ y, মানে y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তন। y কে আমরা ফাংশন অফ x বলি, তার মানে বেসিক্যালি এটা ছিল ddx অফ f অফ x। তোমাদের হয়তো মনে আছে সেটা হলো লবে হয়তো y এর পরিবর্তন ডিভাইডেড বাই হরে হয়তো x এর পরিবর্তন। তো ইন্টিগ্রেশন বিষয়টা হলো ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টা, মানে আমরা এই পুরো একটা ফাংশনকে ক্ষুদ্র অংশে ভাগ করতাম, আর যোগজীকরণ বা ইন্টিগ্রেশনে করব কি, এই ক্ষুদ্র অংশগুলা যোগ করব, যোগ করে আমি সম্পূর্ণ অংশটা বের করে নিয়ে আসবো। কনসেপ্টটা কিভাবে আসছে ভাইরা, তোমরা সবাই আমাকে বলো, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos x, মানে sin x এর ফাংশনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভাজন করলে, মানে এইটা ধরো sin x এর একটা ফাংশন, আমি যদি x এর সাপেক্ষে sin x কে ভাঙি তাহলে পরিবর্তনের হারটা আসে হচ্ছে cos x। সবাই জানি তো এটা নাকি ক্লাসের সবাই? আমরা যদি উল্টা কাজটা করতে চাই, যে পরিবর্তনের হার থেকে আমি যদি মূল ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমরা যেটা করব, এই dx কে ডানে নিয়ে যাও, তাহলে cos x ইনটু হইল dx। আর এই d দ্বারা কি বোঝায় ভাইয়ারা বলো? ক্ষুদ্র পরিবর্তনের হার, বা আমি একটা সম্পূর্ণ ফাংশনের ক্ষুদ্র অংশটা নিছি, তো এই অংশটাকে আমি যদি যোগ করি বা সাম করি, এই প্রক্রিয়াটাকেই মূলত যোগজীকরণ বলা হয়। তোমরা জানো যে f অফ x যদি y হয়, তাহলে x কে আমরা কি বলতে পারি? x কে আমরা কি বলি? f ইনভার্স y। f ইনভার্স y। ভেরা, এই d হচ্ছে ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশনের উল্টাটা কি বলা হয় জানো? এই d যখন ওই পাশে যাবে, এইটাকেই বলা হয় ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের রিভার্স বা ইনভার্স ফাংশনকেই এই সিম্বলটা দ্বারা প্রকাশ করা হয়। এটা সামেশন সাইন। ভাইয়া সামেশন, অনেকে বলবা যে ভাইয়া সামেশন তো এইটা হলো ডিসকন্টিনিউয়াস সামেশন, মানে ধরো পরিসংখ্যানে আমরা মূলত ব্যবহার করি বিচ্ছিন্ন ফাংশন গুলো, আর ভেরা এটা হলো কন্টিনিউয়াস ফাংশনের সামেশন সাইন। মানে সিম্পল কথা হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স, এটা যখন আমরা ওই পাশে পাঠাই, সরি আমি কি লিখলাম, এটা তো সাইন এক্স, দুঃখিত। তার মানে ভেরা বিষয়টা কি দাঁড়াইলো ভালো করে শোনো, sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, উল্টা সূত্রটা কি তাইলে? cos x কে ইন্টিগ্রেশন করলে কত হয়? sin x। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা হলো আমরা বেসিক্যালি এই সূত্রটাকে এভাবে জানি, cos x dx ইকুয়াল টু sin x প্লাস c। যারা এই c কে বলা হয় যোগজীকরণ ধ্রুবক বা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। এখন এইটা কি জিনিস সেটা আমি তোমাকে একটু বুঝায় বলি। ভেরা, তোমরা আমাকে একটা কথা বলো, একটা জিনিসকে ক্ষুদ্র ভাগে ভাগ করলা, সাপোজ একটা গ্লাসটাকে তুমি আছাড় দিলা, তাহলে কি বলো অসংখ্য টুকরা ভাগ হয়ে যাবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? এইবার তোমার কাছে মনে হইলো যে না, আমি ওই গ্লাসের টুকরাগুলা যোগ করে করে গ্লাসটা আবার বানাবো। আমাকে বলো, টুকরাগুলা যোগ করার ফলেও তুমি কি গ্লাসটা পারফেক্টলি পাবা? না স্যার।
না ভাইয়া, পাবা না, কোনোদিনও পাবা না। কারণ গুড়াগুলা মাঝে মাঝে এত ক্ষুদ্র হবে যে অনেকগুলা হয়তো হারাই যাবে, সো তুমি কিন্তু পারফেক্ট ওই শেপটা আর পাবা না। তাইলে তোমার কি বলো, ভুলের একটা মাত্রা থাকবে না? মানে গ্লাসটা কি তুমি 100% কারেক্ট পাইলা? না ভাইয়া। না। পাশাপাশি আমি যদি উদাহরণটা এরকম দিই যে ভাইয়া আমি এগুলো অসংখ্য আয়তক্ষেত্র নিতেছি, তো বলো এই অসংখ্য আয়তক্ষেত্রগুলো যোগ করে আমি এই পুরা ক্ষেত্রটা পাবো। ভাইয়া আমাকে বলো এগুলো কি আয়তক্ষেত্র? একটু বাদ আছে না ভাইয়া? দেখো তো, বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া এই গুড়া, এগুলো হচ্ছে সেই গুড়াগুলা যেই ভ্যালুটা তুমি আসলে প্রকৃতপক্ষে পাচ্ছ না। তুমি মনে রাখবা, একটা জিনিসকে আমি যখন অসীম ভাবে বিভাজন করি, সেই অসীম বিভাজনগুলা যখন যোগ করব তখন জিনিসটাতে কিন্তু একটা ভুলের মাত্রা থেকে যাবে। হয়তো সেটা খুবই ক্ষুদ্র, অল্প একটা ভ্যালু, কিন্তু একটা তার একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে যোগজীকরণ ধ্রুবক বা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। এরা সব সময় মনে রাখবা, যদি ইন্টিগ্রেশনের লিমিট না থাকে, সীমা না থাকে, মানে কত টুকরা হয়েছে এটার কোনো খোঁজ খবর নাই, আমি জানি না, তাহলে সব সময় একটা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট থাকবে, যোগজীকরণ ধ্রুবক থেকে যাবে। এইটাকে বলা হয় ভুলের মাত্রা। এটার মান বের করা লাগবে না, কিন্তু এটা অলওয়েজ থাকবে। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভেরা, ইন্টিগ্রেশনের কোন ফর্মুলা তোমার মুখস্থ করা লাগবে না, বিশ্বাস করো সব তুমি পারো। ডিফারেন্সিয়েশন কি পারো? ডিফারেন্সিয়েশনের সূত্র ভেরা, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি পারো? তাহলে ইন্টিগ্রেশনও পারবা। আমাকে বলো sec স্কয়ার x dx ইন্টিগ্রেশন করলে কত হবে? কে পারবা? 10x প্লাস c। c দিতে ভুলে যাও না, এইটা সব সময় দিবা, লিমিট না থাকলে। ইন্টিগ্রেশনাল লিমিটও আসবে। সাপোজ তুমি একটা বোতলকে আছাড় দিছো, কাচের বোতল, তুমি এখন জানো যে কয়টা টুকরা হয়েছে, সাপোজ 6টা টুকরা হয়েছে। এবার 6টা টুকরাকে যদি পারফেক্টলি জোড়া দাও, তাহলে কি তোমার কোনো আর ভুলের মাত্রা থাকবে? না ভাইয়া। তো এই কারণে আমরা পরবর্তীতে শিখবো যে যেই লিমিটের আসলে প্রকৃত ধরে, সরি, যেই ইন্টিগ্রেশনের লিমিট থাকে তখন আর যোগজীকরণ ধ্রুবকটা হয় না। তো সেটা আমি পরে আসতেছি। বলো ln x কে ddx করলে কি হয়? উল্টা সূত্রগুলো বলো। 1/x, তাহলে জানতে চাই 1/x কে ইন্টিগ্রেট করলে কি হবে? ln x হয়। আরেকটা কথা মনে রাখবা, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে dx দ্বারা ভাগ করতাম, ইন্টিগ্রেশনের dx দ্বারা কি করব? গুণ করতে হবে। গুণ। তো আমি আশা করি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো বুঝাইতে পারছি। ইন্টিগ্রেশনের ফর্মুলার শীটটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষে। তোমাদের এই ফর্মুলাগুলো মুখস্থ করে নিতে হবে। তো মুখস্থ বলো ভাইয়া। ইন্টিগ্রেশন অফ y dx, এটার ইন্টিগ্রেশন কি হবে? ভাইয়া ইন্টিগ্রেশন অফ y dx, y ইজ এ ফাংশন অফ x না? আগে y এর মানটা বসাইতে হবে। y এর মান কি? y তো x এর মাধ্যমে একটা ফাংশন। এটা যদি x এর ফাংশন না হয়, আমরা যেমন মানে y বলতে চাচ্ছ x এর ফাংশন না, তাহলে y বাইরে। y বলতে চাচ্ছ যে x এর ফাংশন না, তাহলে y বাইরে। আর y যদি x এর ফাংশন হয় তাহলে y এর মানটা আগে বসাও। বুঝছি আমি? বুঝাইতে পারছি? এখন তুমি বলতে চাইলা y ইকুয়াল টু ভাইয়া cos থিটা, তাহলে কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসবে। না ভাই, আমরা ডিফারেন্সিয়েশনে যেরকম মানে y কে x ধরে বা y স্কয়ার থাকলো y কে যেমন x ধরে নিছি, সেইভাবে করলে কি dy বাই dx রেখে আমি তোমার প্রশ্নটা বুঝছি, তুমি আমাকে আটকানোর চেষ্টা করতেছো তো। dy বাই dx তুমি এটা রাইখা দিতা না? এটাও রাইখা দিতা, মানে dy বাই dx এর কোনো ভ্যালু হইতো? হইতো না, রেখে দিতা। y এর ভ্যালুটা যখন বসাইতা, y মানে sin x, ddx অফ sin x মানে cos x,
তখন এটা কাজ করতো, এইটাও তখন কাজ করতো। বুঝাইতে পারতেছি নাকি বুঝাইনি? জি ভাই বুঝছি। ওকে, এইবারে ভালো করে শোনো, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো তো আমরা নতুন করে আর বললাম না, কারণ তোমরা আশা করি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা থেকে উল্টাভাবে পারবা। তো একটা ছোট্ট কনসেপ্ট দ্বারাও অঙ্ক করার আগে আলাপ করে নিই। ইন্টিগ্রেশন অফ খালি ডিএক্স কত হবে বলো তো? এক্স এক্স হবে ভাইয়া, কারণ উল্টা ভাবে চিন্তা করো, এক্স কে ডিডিএক্স করলে কি হয়? 1। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে কি এক্স হওয়া উচিত না? 1 কে 1 ইন্টু ডিএক্স। বুঝাইতে পারতেছি ভাইয়ারা? তোমরা সবাই হয়তো এই ফর্মুলাটা পারো, ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা কত এটা? x to the power n plus 1 by n plus 1। ভাইয়ারা ডিফারেন্সিয়েশনের সময় কি বলছিলাম? নামাও কমাও, আর এটাকে বলবো বাড়াও বাড়াও। ভাইয়ারা বিশ্বাস না হইলে দেখো, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে গেস করো তো। এটাকে ডিডিএক্স করো, x to the power n। সি তো ধ্রুবক, সি কে সহই করো, সি কে করলে তো জিরোই হবে। এটা 1 বাই n প্লাস 1 কমন, মানে কনস্ট্যান্ট বাইরে। আর x টু দি পাওয়ার n প্লাস 1 কে করলে কি হবে? n প্লাস 1 x টু দি পাওয়ার n। n প্লাস 1 n প্লাস 1 ক্যান্সেল, কি থাকলো? x টু দি পাওয়ার n। মানে কি দাঁড়াইলো? এইটা হলো গ্লাসের টুকরা, টুকরাগুলিকে যোগ করলে কি পাইলাম? গ্লাস। গ্লাসকে আবার আসার দিব এই যে টুকরা। বুঝা যাইতেছে ব্যাপারটা ক্লাসের সবাই? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে পরস্পরের বিপরীত প্রক্রিয়া। আমি কি সবাইকে বুঝাইতে পারছি ইন্টিগ্রেশনের মানে মূল কনসেপ্টটা? অঙ্কে চলে আসি। যারা ডিফারেন্সিয়েশন যারা ভালো বুঝছো, তারা ইন্টিগ্রেশন হচ্ছে সুপার বুঝতে পারবা। আর ভাইয়া আমার নিজের প্রতি পার্সোনাল অ্যাসেসমেন্ট হইল, আমি সবচেয়ে ভালো ইন্টিগ্রেশন পড়াই। যতগুলা টপিক তার মধ্যে ইন্টিগ্রেশনটা আমি সবচেয়ে ভালো পড়াই, আমার নিজের প্রতি বিশ্বাস আর কি। এবার 10 চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমরা জানি ডিফারেন্সিয়েশনে কনস্ট্যান্ট বাইরে চলে আসে, তাই না ভাইয়ারা? ইন্টিগ্রেশনেও তাই। এখানে বলছে অনির্দিষ্ট যোগজগুলো নির্ণয় করো। ভাইয়ারা অনির্দিষ্ট বলতে লিমিট নাই, এইটা বুঝাইছে। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো 1-এর 1 থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা কয়েকটা ম্যাথ করব। 1-এর 1, 1-এর 6, 1-এর 8, 1-এর 13। এই ম্যাথগুলা করব। 1-এর বাকিগুলা তোমরা করবা সুন্দর মতো। আরেকটাও করবো, সেটা হচ্ছে 16। তো আজকের কাজ হচ্ছে তোমরা 1-এর সবগুলা করবা। বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। 1-এর 1 নাম্বারটা দিয়ে স্টার্ট করতেছি। ভাইরা তোমরাই আমাকে বলো, দেখো এই তো মানে কি বলবো, সস্তা অঙ্ক একদম। 5 কনস্ট্যান্ট কোথায় যাবে? 5 বাইরে। x টু দি পাওয়ার 9 dx, এটা কোন সূত্র ইন্টিগ্রেশনের বলো তো ভাইয়া? একদম ফার্স্ট সূত্র। x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে কি হয়? x to the power n plus 1 by n plus 1। x টু দি পাওয়ার 10 by 10 প্লাস c। 5 আর 10 কাটা, এই হলো অ্যান্সার। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ম্যাথটা কি বুঝছো সবাই? আচ্ছা ভাইয়া 5 ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 98, তার মানে 5 কে পুরোটার সাথে গুণ না, তাহলে c এর সাথে কেন 5 গুণ হলো না? ভাইয়া পুরোটার সাথে গুণ না, ABC, এ কার সাথে গুণ? বি এর সাথে না সি এর সাথে?
বি এর সাথে। ভাইয়া বিসি এর সাথে এ গুণ। এর সাথে না ভাইয়া, হ্যাঁ বি আর সি একসাথে, বিসি এর সাথে গুণ, আলাদাভাবে বি আর সি এর সাথে না। x⁹ dx এর সাথে 5 গুণ আছে পুরোটার সাথে। বুঝাইতে পারছি? এটা একটা বেসিক প্রশ্ন ভাইয়া। গুণ থাকা মানে পুরোটার সাথেই গুণ আছে, মানে পুরোটা একসাথে সব, বুঝছো? আলাদা করে 5 এর সাথে আবার dx এর সাথে আলাদা করে না, বুঝছি? ওকে ভাই, বুঝছি। পরবর্তী ম্যাথে চলে যাই। 1-এর 3 নাম্বার ম্যাথটা একটু বলো কষ্ট করে, কি আছে তোমাদের কাছে যদি বই থেকে থাকে? কত আছে? ইন্টিগ্রেশন অফ ডিটি। ও সরি, তাহলে 4 নাম্বার বলো। 4 sin x প্লাস 3 cos x। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ডিটি এর অ্যান্সার কত বলো তো? হাস্যকর, আমি জানি না, মানে টি প্লাস সি, অঙ্ক শেষ, এই কারণে করাইনি। বলো 4 sin x প্লাস 3 cos x আছে, তাই তো? জি ভাই। এটা কি হবে বলো? সেকেন্ড লাইন। ভেড়া যোগজীকরণ ডিফারেন্সিয়েশনের মতোই যোগ বা বিয়োগ থাকলে আলাদা আলাদা টুকরা করে দিবা, তবে গুণ বা ভাগ করলে কিন্তু পারবা না। বুঝাইতে পারছি? গুণের বা ভাগের আলাদা সূত্র আছে ডিফারেন্সিয়েশনের মতো। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। ওকে, 4 কনস্ট্যান্ট 3 কনস্ট্যান্ট বাইরে আসবে। এইবার হলো তোমাদের প্যাচ লাগার পালা। বলো sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস cos x। মাইনাস cos x। আর cos x কে সরি মাইনাস মানে sin x কে ইন্টিগ্রেশন করলে, cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin x প্লাস sin x। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলবো। অনেকে বলবা ভাইয়া এখানে একটা সি এখানে একটা সি, তাহলে এটা 2c হবে না? না, যতগুলা ইন্টিগ্রেশনই উঠুক না কেন তুমি লাস্টে একটাই সি লিখবা। মানে আমার কথা হচ্ছে ধ্রুবক যোগ ধ্রুবক একটা ধ্রুবকই হয় না? আমি কি ধ্রুবকের মান বের করতেছি? না ভাই। ভেড়া ইন্টিগ্রেশন 100টা থাকলেও তুমি যোগজীকরণ ধ্রুবক একটাই কিনা। সবাই কি বুঝতেছো আমার কথা? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি ক্লাসের সবাই। সবাই কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তোমাদের কাছে যদি একটা মিনিট একটু অপেক্ষা করো, আমি বইটা, অনেকেই আমাকে এই প্রশ্নটা করবা, ভাইয়া উত্তরমালায় কোথাও প্লাস সি লেখা নাই, আপনি এগুলো কি লিখতেছেন, তাই না ভাইয়া? আমার বই অনুযায়ী 273 পৃষ্ঠার এই দ্রষ্টব্যটা পড়ো। পড়ছো? মানে ভাই পুরো বই পড়াবে? মানে প্রতিটা অঙ্কে লাস্টে প্লাস সি লিখতে হবে, একই তো জিনিস। কলম অনেক কালি বাইচে যাবে না প্লাস সি লিখতে? মানে ধরো যে প্রায় 500-র মতো প্লাস সি লেখা লাগলো না, একটা কথা দিয়ে চালাই দিল, ভালো না? বুঝতে পারছো আমার কথা? পরবর্তী ম্যাথে যাই। 1-এর 6 1 প্লাস এক্স ইনভার্স x⁻²। 1 প্লাস এক্স ইনভার্স x⁻² dx, 3 টুকরা করো dx। যারা এক্স ইনভার্স কে অবশ্যই 1/x লেখো, কিন্তু এইটা লেখার দরকার নাই। ক্লাসের কেউ কি বলতে পারবা এইটা এইভাবে দুইভাবে লিখছি কেন? কারণ ভাই 1/x এটা সরাসরি সূত্র আছে। ইয়েস, কারেক্ট। তুমি যদি x⁻n কে n এর নিয়মে করো তাহলে হালকা ধরা খাবা, বুঝছো?
ক্লাসের সবাই এইটার এই জন্য সেপারেট সূত্র আছে, আমরা লিমিট দিয়ে এটা প্রমাণ করে রাখছিলাম। dx কে ইন্টিগ্রেট করলে কি হয় x জানাম, x 1/x কে ইন্টিগ্রেট করলে কি হয় ln x ln x, x টু দি পাওয়ার -2 x টু দি পাওয়ার n এর সূত্র অনুসারে x টু দি পাওয়ার -1/-1 একটাই c, আলটিমেটলি এটা কি হবে বলতো -1/x। বুঝা গেছে? অঙ্কগুলা কি সবাই বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। প্র্যাকটিস করা শুরু করবা ভাইয়া। ডিফারেন্সিয়েশনের মতো ইন্টিগ্রেশনেরও একটা বেসিক রুল আছে, কি জানো? প্রচুর অঙ্ক করো। 10.1 একদম বেসিক, মানে ফর্মুলা বসাইলে হয়ে যাচ্ছে। 10.2 থেকে বাকি চ্যাপ্টার গুলা করার জন্য তোমাদের আমি একটা রুলের শীট দিব, ইন্টিগ্রেশনের রুলের শীট, জীবন বদলে দেওয়া শীট। বুঝছো? তুমি চিন্তাই করতে পারবা না যে ওইটা পড়লে তোমাদের অঙ্কগুলা করাটা কতটা সহজ হবে। সবগুলা অঙ্ককে আমরা রুলে নিয়ে আসবো। ইন্টিগ্রেশন এমন একটা জিনিস ভাইয়া, মনোযোগ দিয়ে শোনো, তুমি সায়েন্স রিলেটেড অনার্সে যে কোনো সাবজেক্ট পড়ো বা ইঞ্জিনিয়ারিং পড়ো, মেডিকেল ছাড়া তোমাকে ইন্টিগ্রেশন আবার পড়তে হবে। এবং তোমাকে যদি আমি আজকে ইন্টিগ্রেশন ভালোভাবে না বুঝাই দিই, তাহলে তো তুমি ইন্টারে পারলাই না, ইন্টারে না হয় ইন্টিগ্রেশন থেকে অ্যান্সার না করে তুমি A+ পায়া যাবা। তো আবার সেই ইন্টিগ্রেশন তোমাকে একটা কোর্সে পড়তে হবে, আর তখন তুমি কানবা যে ইন্টারে কেন আমি এগুলো পড়ি। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? আমি আজকে থেকে 2 বছর পরের কথা বলতেছি। ওকে, পরবর্তী ম্যাথ দেখো, 1-এর 8 নাম্বার। বেরা, ডিফারেন্সিয়েশনে একটা রুল ছিল, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, ভগ্নাংশ রাখা যায় না, তাই না? হ্যাঁ, একটা রুল ছিল, মনে আছে নাকি কারো? মানে ভগ্নাংশ আমরা দূর করে দিতাম। ক্লাসের সবার কি মনে আছে? 9.4, মানে 9.4 এ আমরা করছিলাম। 9.6 এ তো যে ইনভার্স ফাংশন ছিল, যাই হোক। বেরা, লবে কি কোনো ফর্মুলা হয় দেখো তো? লবে a কিউব মাইনাস b কিউব x minus y into x square plus x প্লাস 1, এটা কাটা যায় না? চমৎকার বিষয়। ভেরা, এই যে তোমাদের 0 পাওয়ার কয়েকটা ওয়ে দেখাচ্ছি, আমি তোমাদের 0 পাওয়ার কয়েকটা ওয়ে বলে দিচ্ছি। এই লিখলে 0 পাবা, তাই না? যা বুঝতে পারো কেন? ব্র্যাকেট দিতে হবে। মানে ডিএক্সটা কি সবার সাথে গুণ আছে না? অপারেটরটা সবার। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? 3 টুকরা করলে ডিএক্স 3 বার হয়। এই ডিএক্স কে বলা হয় অপারেটর। মানে গাড়ি যদি হয় এই ফাংশনটা, তাহলে এটা তার ড্রাইভার, অপারেটর। বলো কত হবে? x³/3, x কে ইন্টিগ্রেট করলে কত হয়? ক্লাসের কে বলতে পারবা? যার কেউ নাই তার এক আল্লাহ আছে। x²/2 x + c। আমাকে বলো, সহজ না? ইন্টিগ্রেশন করতেছো, কেমন লাগতেছে? খুবই সহজ। এইটাই যদি ইন্টিগ্রেশন হইতো, তোমাকে আমি ক শিখাচ্ছি, ওকে। একটু ভেজাইলে একটা ম্যাথ করি, 12 নাম্বারটা করে দিই। √x + 1/³ dx। ভয় পাওয়ার কারণ নাই, সূচক টুচক তো তোমরা পারো, তাই না? কিউবিক রুট মানে কত?
জানাও রুট এক্স 1/√x dx, এটাকে আমি দুই টুকরা করব। রুট এক্স কে কি লিখবা ঠান্ডা মাথায় বলো? x to the power half। x to the power half, চমৎকার। আর কিউবিক রুট 1/√x কি লিখবা? 1/(x to the power 1/). এত কষ্টের কথা বলতেছো, x to the power -1/3 লেখা যায় না? বুঝছো সবাই? এবার বলো ফর্মুলা কি হবে? বাড়াও। আর এটা কত হবে? x to the power -1/3 প্লাস 1, 2/3 প্লাস 3, উল্টায় গেলে 2/3 x to the power 3/2, 3/2 x to the power 2/3 প্লাস 6। খুব সুন্দর একটা ম্যাথ। এইটা তার পাওয়ারে উল্টা, এইটা তার পাওয়ারে উল্টা। সবাই কি বুঝতেছো? আমাকে একটু জানাও ম্যাথটা যদি না বুঝে থাকো। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতেছো ভেরা? ওকে, একেগুলো শেষ করব। একের সবগুলা কাজ থাকবে ভেরা। একের টোটাল 16টা আছে, আমি মনে হয় 6টা করাই দিব, 2টা করাই দিচ্ছি। 13 নাম্বার আর 16 নাম্বার। একটু জানাও যে এটা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিবা, তারপরে ইন্টিগ্রেট করবা। 13 কি আছে? 1/x x প্লাস 1/x dx। 1/x টা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিলে কত হবে? 1 প্লাস 1/x স্কয়ার dx, দুই টুকরা করো dx। আর 1/x স্কয়ার কে কি লিখবা ভাইরা? -2। dx কে করলে x -1/-1 প্লাস c, x -1/x প্লাস c। অঙ্ক শেষ। বোঝা গেছে? ক্লাসের সবাই কি বুঝছো? এরা সবাই কি ম্যাথগুলো বুঝতেছো? আমাকে একটু জানাও। জি ভাই। নাকি খালি করে যাইতেছি? যাই হোক, 16 নাম্বারটা করাই দিব। এই পর্যন্ত ভেড়া কষ্ট করে করবা। সূত্র 10.1 চ্যাপ্টার খুবই ছোট, মানে আমি যদি আর 20 মিনিট পড়াইতাম তাহলে চ্যাপ্টারটা হয়ে যায়। নেক্সট ক্লাসেই 10.1টা শেষ করে 10.2 তে যাব। ভেড়া তোমাদের পড়ার সিকোয়েন্স বলছিলাম, তোমাদের হয়তো মনে আছে। 10.1 আর 10.2 পড়াবো, তারপরে আমি 4.1 করাবো, 10.3 করাবো, দেন 4.2। 4 এর এই দুটোই চ্যাপ্টার। তো 10 এর সাথে সাথে আমরা 4টা করে নিব। 10 চ্যাপ্টারটা একটু বিশাল বড়, 10.7 পর্যন্ত। তো এটা আমরা সিরিয়ালি করব, কোনো প্রবলেম নাই। ওকে, 16 নাম্বার অঙ্কটা কি ছিল? √x into 1 plus √x, না x আছে, সরি, 1 এর 16 x into 1 plus √x। ভাইরা তোমাদের কাছে জানতে চাই, এটার সাথে এটা গুণ করলে তো x √x কত হয়? ক্লাসের কোন বুদ্ধিমান স্টুডেন্ট কি বলতে পারবা? x to the power 3/2। এক্সেলেন্ট, ভেরি গুড। এবার ইন্টিগ্রেশন বলো কষ্ট করে। x square by x 2 স্কয়ার বাই 2 2/5 into x to the power 5/2। না অত লাফায় না ভাইয়া, মানে 5/2 পরের লাইনে 2/5 লিখো, ঠিক আছে? তুমি একবারে বলে দিছো আমি জানি, কিন্তু সিরিয়ালি কইরো, মানে প্র্যাকটিস থাকবে রেগুলার করার। তোমাদের আজকের কাজ হচ্ছে 1 নাম্বারটা খালি সলভ করবা 10.1 এর, বাকিগুলা যেগুলো আমি করাইনি। আর আরেকটা বিষয় হলো 9.9 এর কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিব। এই সপ্তাহে পরীক্ষা চলতেছে, এই সপ্তাহে দিলাম না, যাও তোমরা 9.7 আর 8 এর পরীক্ষাটা দিয়ে ফেলো সবাই।
এরা পরীক্ষা না দিলে পড়া হয় না, ঠিক আছে? তোমার কাছে মনেই হবে যে আচ্ছা পড়বো না, মানে এরা এটা খুব স্বাভাবিক একটা বিষয়, নিজেকে নিজে প্রেশার না দিলে পড়া হবে না। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই এই উইকে পরীক্ষাটা দিয়ে ফেলো সবাই 9.78, আমি আগামী উইকে 9.9 ই করব, আর 10 এর পরীক্ষা নিব হচ্ছে 10.12 একসাথে। সবাই কি বুঝতেছো? ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে।